বন্ধুরে আমার তাদের ঈমান কেমন ছিল রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এক্ষুনি আমাকে দুইখানা বিধান আপনার রব দিয়ে পাঠালেন। ওই দুইখানা বিধান হলো, একটা হলো মুতা বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন গাধার মাংসকে হারাম করে দিয়েছেন। যখনই আল্লাহর নবীর কাছে এই ওহী চলে আসলো, আল্লাহর নবী ওই সাহাবীদেরকে হুকুম দিলেন, ওরে আমার সাহাবীর দল, ওরে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মানফুদে এক্ষুনি আমার কাছে ওহী দিয়ে পাঠালেন যে গাধার মাংসকে হারাম করে দেওয়া হয়েছে। অতএব যখনই ওই সাহাবীরা এই কথাটাকে শুনে নিলেন যে গাধার মাংসকে হারাম করে দেওয়া হয়েছে, বন্ধুরে আমার তাদের ঈমান কেমন ছিল, তাদের ঈমান কেমন ছিল, তাদের ঈমান কত দামি ঈমান ছিল। যখনই আল্লাহর নবীর এই কথাকে শুনে নিলেন, শোনার পরে পরেই শুধু মাংসটা হয়ে গেছে 2 মিনিটের মধ্যেই নামাবে আর খাবে, এই রকম সময়তে হারাম হয়ে গেছে। এরই জন্য ওই সাহাবীরা চুলাটাকে উল্টে দিলেন। এরই জন্য আমার আল্লাহ বলছেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা যদি ঈমান আনবে রে, তাহলে তোমরা ওই সাহাবীদের মতো ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে তোমরা যদি ঈমান আনো তাহলে ওই সাহাবীদের মতো ঈমান আনো, যারা আমার বিধানকে পেয়েছে, পাওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে সেটাকে পালন করে নিয়েছে। আজকে আমরা কে এমন মানুষ জানি না যে সুদ খাওয়া হারাম, মদ পান করা হারাম, এইরকম ভাবে নামাজ না পড়তে গেলে গুনাহ হবে, কে আমরা জানি না? আমরা সবাই জানি, তারপরেও আমরা কেউ তাওয়াক্কা করি না। আমরা সেটাকে তাওয়াল্লা করে দিই। আজকে আপনারা এত আলেম ওলামাদের মুখ থেকে ভাষণ শুনবেন, ওয়াজ নসিহত শুনবেন, শোনার পরে যারা মানবে না, শুনে নিল, শোনার পরে এখান থেকে চলে গেল, সেটাকে পালন করলো না, এরা এই কথাকে তাওয়াল্লা করলো, আল্লাহর বিধানকে তাওয়াল্লা করলো। আর এদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা তাওয়াল্লা করবে, তাওয়াক্কা করবে না, এদের জন্যই এই রকম জাহান্নামকে বানা হয়েছে, আর এদেরকেই এই জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামের লোকটি বেশিরভাগ মানুষ আর জিন, মানুষ আর জিনকে দিয়ে এই জাহান্নামের লুকড়ি বানা হবে। অতএব ভাইরা আমার, বন্ধুরে আমার, এইরকম একটা জাহান্নাম থেকে বাঁচার জন্য এই জাহান্নাম আজকে আমরা, বন্ধুরে আমার, আজকে যদি দুনিয়াতে আমরা সামান্য যদি আগুন যদি আমরা বহন করি, যদি আগুনের তাপ নিতে যাই, তাহলে আমরা আগুনের তাপ নিতে পারি না, আমরা আগুনের তাপ সহ্য করতে পারি না, তাহলে আমরা জাহান্নামের মধ্যে কেমন করে থাকব? ওই জাহান্নামের আগুন আরো 69 ভাগ বেশি, আরো 69 বেশি পাওয়ার সেখানে রয়েছে। ওই একটা পাওয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে বন্টন করে দিয়েছেন। আর ওই রকম আগুনের পাওয়ার আমরা দূর থেকেই সহ্য করতে পারি না। আমরা যদি কেউ আগুনে পুড়ে যাই, যদি কেউ আমরা আগুনে জ্বলে যাই, তাহলে আমরা কত রকমের ব্যবস্থা করি, আমরা কত রকমের মলম লাগাই, কত রকমের আমরা ওষুধ খাই, কিন্তু বন্ধুরে আমার, ওই জাহান্নামের মধ্যে যখন আপনাকে আমাকে নিক্ষেপ করা হবে, তখন সেখানে করে কোনো ওষুধ থাকবে না, সেখানে করে কোনো মলম থাকবে না। দেখেন তো, ঠিক আছে,
সেখানে করে কোনো ওষুধ থাকবে না, সেখানে কোনো রকমের কোনো দাওয়াই থাকবে না। আজকে আমরা যদি কেউ আগুনে জ্বলে যাই তাহলে আমাদেরকে কত মানুষ দেখতে আসে, কত মানুষ কত কি নিয়ে আসে, কিন্তু বন্ধুরা আমার যদি আজকে আমরা তাওয়াক্কুল করি, যদি আজকে আমরা তাওয়াক্কুল যদি আমরা না করি, তাহলে কাল হাসরের ময়দানে যখন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন আমরা কেমন করে থাকবো? এই জিনিসটা আমাদেরকে দুনিয়াতেই চিন্তা করতে হবে এবং আমাদেরকে এখান থেকে আমল করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে পৃথিবীর মানুষ, ওয়াইল নামক জাহান্নামে ওরাই যাবে। ওয়াইল নামক জাহান্নামে আমি তাদেরকে নিক্ষেপ করব যারা মানুষের সামনে এবং পিছনে কথা বলে, যারা মানুষের গীবত করে, মানুষের পরনিন্দা করে, মানুষকে সামনাসামনি অপমান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ওয়াইল নামক জাহান্নামে আমি তাদেরকে নিক্ষেপ করব। আল্লাযী জামা মালাহু আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। বন্ধুরে আমার, হুতামা নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন দিবে, যখন মানুষকে নিক্ষেপ করবে ওই হুতামা নামক জাহান্নামে। হুতামা কি? ওয়ামা আদরাকা মাল হুতামা, নবী হে হুতামা নামক জাহান্নাম তুমি কি জানো কি? তো তুমি শুনে লাও, ওই হুতামা নামক জাহান্নাম এমন একটা খতরনাক জাহান্নাম। মনে করেন একটা বয়মের মধ্যে যদি কোনো একটা জিনিসকে ভরে দেওয়া হয়, তাহলে বয়মটাকে ভরে সিপিটাকে যদি আমরা লাগিয়ে দিই তাহলে সেখানে আর কি হচ্ছে কিছু বুঝতে পারা যাবে না। ওই রকম পিষ্ট একটা জাহান্নাম হুতামা। ওই রকম হুতামা নামক জাহান্নামে আপনাকে আমাকে নিক্ষেপ করা হবে। আজকে যদি আমরা তাওয়াক্কুল করি, যদি কোরআন হাদিসের কথাকে যদি আমরা না শুনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই হুতামা নামক জাহান্নামে দিবেন। হুতামা নামক জাহান্নাম এত ভয়াবহ একটা জাহান্নাম। ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, আজকে আমরা দুনিয়ার আগুন একটু সহ্য করতে পারি না। একটা মানুষ যদি দূর থেকে যদি একটু আগুন লাগে তাহলে আমরা সহ্য করতে পারি না। কাল হাসরের ময়দানে আমরা কেমন করে সহ্য করব, কেমন করে আমরা থাকব, এটা আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। এই দুনিয়াতে চিন্তা ভাবনা করতে হবে, কেননা যেদিন আপনার আমার চোখ বন্ধ হয়ে যাবে সেই দিন আর চিন্তা করে কোনো লাভ হবে না। তাহলে এই দুনিয়াতেই আমাদেরকে সেখানকার জন্য এমন কিছু করে যেতে হবে যাতে করে আমরা ওই রকম একটা ভয়াবহ জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া করব, হে আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে আমরা ওই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং দুনিয়াতে আমরা সেই আমল করে যেতে পারি, সেই তৌফিক দান করো। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।